আমার কাছে মনে হয় জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত ছিল স্কুল জীবনটা। আমাকে যদি বলা হতো যে আমি অতীতের কোন পার্টটাতে ফিরে যেতে চাই, তাহলে আমি নির্দ্বিধায় বলতাম আমি আমার স্কুল জীবনে ফিরে যেতে চাই। বন্ধুদের সঙ্গে সেই হাসি খুশি থাকা সময়গুলো ফিরে পেতে চাই। যদিও বা এটা কখনোই সম্ভব না, তবে এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা বড় মানুষ ফিল করে যে আবার যদি আমরা স্কুল জীবনে ফিরে যেতে পারতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন যে আজকে আপনাদের সঙ্গে কোন ভিডিওটা শেয়ার করব। তবুও বলে দিচ্ছি, আজকে হচ্ছে প্রথমাদের বিদায় অনুষ্ঠান, তো ওইখানেই যাচ্ছি প্রথমাকে নিয়ে। প্রথমা হচ্ছে বাসা থেকে পুরোপুরি রেডি হয়ে বের হয়েছিল, বাইরে গিয়ে জাস্ট পার্লার থেকে শাড়িটা পরেছে। পার্লার থেকে শাড়ি পরলে হয় কি, শাড়িটা একেবারে সেট হয়ে থাকে। যেহেতু সারাদিন অনেক হাঁটাহাঁটি করবে, তো পার্লারে শাড়ি পরাটাই ঠিক। এরপর স্কুলে যাওয়ার পরে আমি হয়ে গিয়েছিলাম একদিনের জন্য সবার ক্যামেরাম্যান, আর এই জিনিসটা আমি অনেক এনজয় করছিলাম। আর ভাবতেই অবাক লাগে, এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে নাকি স্কুল থেকে বিদায় নিবে। মানে এই তো সেই দিন ওরা স্কুলে ভর্তি হলো, আর আজকে কিনা ওদের স্কুল জীবন শেষ, মানে স্কুল জীবন ওরা পার করে ফেললো, আজকে স্কুল থেকে বিদায় দিয়ে দিচ্ছে। এই জিনিসটা ভাবলে তো আমারই অবাক লাগছে যে বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। এখন থেকে ওরা ফিল করতে পারবে যে আসলে স্কুল লাইফটা কী ছিল। কারণ যখন স্কুলে ছিল তখন তো এই জিনিসটা অনুভব করতে পারেনি, কিন্তু এখন আস্তে আস্তে ওরা বুঝতে পারবে যে জীবনের কত সুন্দর সময় এই স্কুল জীবনে পার করেছে। এই স্কুল জীবনে চাইলেও আর ঢুকতে পারবে না। এটা শুধু ওদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়, আমাদের ক্ষেত্রেও হয়। যারা কিনা এখন স্কুল লাইফে আছো তাদেরকে বলছি, জীবনটাকে এখনই উপভোগ করে নাও। কারণ যখন কিনা স্কুলের গণ্ডি পার হয়ে যাবে, এরপরে আর কখনো এই রকম সময় ফিরে পাবে না, আমরাও পাচ্ছি না। তো যাই হোক, এরপরে হচ্ছে এসএসসি ক্যান্ডিডেটদের নিউ 10-এর যারা ছিল তারা হচ্ছে ফুল আর ফাইল গিফট করে। আসলে এই সময়গুলো ওরা চাইলেও আর কখনোই ফিরে পাবে না। এই যে দেখা যাচ্ছে এক ঝাঁক পাখি, এই পাখিগুলো একটা সময় এক একজন এক এক জায়গায় থাকবে, চাইলেও আর এইভাবে ঝাঁক বেঁধে উঠতে পারবে না। তো যাই হোক, এরপরে হচ্ছে প্রথমাকে ক্রেস্ট গিফট করা হয়, আর এই ভিডিওটা আমি অলরেডি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো এরপরে হচ্ছে স্কুলের পক্ষ থেকে প্রথমাকে সম্মাননা দেওয়া হয়, আর সম্মাননা পেয়ে প্রথমা অনেক হ্যাপি। আসলে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, উপরওয়ালার কাছে লাখো কোটি শুক্রিয়া। সবাই প্রথমার জন্য দোয়া করবেন। শুধু প্রথমা না, যারা এসএসসি এক্সাম দিবে তাদের সবার জন্যই আসলে আমাদের দোয়া করা উচিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা। তোমরা তোমাদের মনের আশা পূরণ করো, এই কামনাই করি। আর যদি বিদায় অনুষ্ঠানের কথা বলি, তাহলে বলবো ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এই বিদায় অনুষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লেগেছে। পার্সোনালি আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, এখানে কোনো গান বাজনা ছিল না, হই হুল্লোড় ছিল না, কোনো বিশৃঙ্খলা ছিল না, মানে একদম সুন্দর একটা বিদায় অনুষ্ঠান। খুব সুন্দর আর শান্তপূর্ণ একটা বিদায় ছিল। তো এই তো, আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।